হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আইসা বললাম, চলো দেরি না করে আর ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে আমরা বাইরে বললাম আজকের ভিডিওর মেন লোকেশনের উদ্দেশ্যে, তো ভিডিওটা দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং হবে। তুমগো মাঝে এরকম হয় কিনা জানি না, কিন্তু আমার যদি কোনো জায়গায় সকাল সকাল বাইরেতে হয় যাওয়ার ঘুরতিতে, এত সকালে কিছু খাওয়াই হয় না, তাই আমি না খাইয়াই বেশি বাইরে। সামনে দোকান দেখে সকালের পেট পূজাটা করে নিতে লাগবো। কিছু দূর আসার পরে দাঁড়িয়ে পড়লাম কিছু খাওয়ার জন্য। চলো ভিতরে যায় দেখি খাওয়ার জন্য কি পাওয়া যায়। আজকে সকালে ব্রেকফাস্টটা রুটি দিয়ে শুরু করি। তোমরা দেখতে থাকো, আমি খাওয়াটা কমপ্লিট করে আর দেরি না করে আবার বাইরে পড়লাম মেন ডেস্টিনেশনের জন্য। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা আরো ভালো লাগবে। সত্যি গাইস, রাস্তাটা এতটাই খালি আসলো যে তোমাকে কয়া বুঝাইতে পারবো না, এত মজা লাগতেছিল গাড়ি চালায়। গাইস তোমাকে তো এখনো বলাই হয় নাই আমরা কই যাইতেছি আর কেন যাইতেছি। এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখছো, যদি আর অল্প টাইম ওয়েট করো তো মেন গেট দেখাইতেছে। তার আগে তোমরা গ্রাম পরিবেশের ভিউটা দেখে নাও, কি সুন্দর লাগতেছে ভিউটা। ফাইনালি প্রায় মেন লোকেশনের কাছে আসা পড়ছি। তোমরা যদি কেউ এই মন্দিরে আসতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি সবকিছু বুঝাই দিব। চলো স্টার্ট করা যাক আজকের ভিডিওর মেন স্পেশাল জায়গাটার সামনের দিকে। বহুতে হয়তো সোশ্যাল মিডিয়াতে এই গেটটার ফটো দেখতে পারো, কিন্তু সবাই জানতে নাও পারো মন্দিরটার মেন লোকেশন কোথায় আছে। গাইস আর দেরি না করে চলো মন্দিরের উপরে যাওয়া যাক। আর মন্দিরটা এরকম জায়গায় আছে যে চারো সাইডে কোনো জায়গায় পাহাড় নাই, একটাই পাহাড়। যদি এই পাহাড়ের বিষয়ে হিস্টোরি জানতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখো, সম্পূর্ণ হিস্টোরি আমি বলতে। গাইস পাহাড়টা এতটাই সুন্দর আসছিল যে আমার মনেই হইতেছিল না যে আমি কোনো মন্দিরে আইছি। এখান থেকে জুতাটা খুলে মন্দিরের উপরে দিতে লাগবো। আর মন্দিরের উপরে আসতে না আসতেই দেখতে পেলাম সাইডে একটা ট্যাপ লাগানি আছে। আর দেরি না করে পাউটা ধুয়ে অমনে মন্দিরের ভিতরে এন্ট্রি করে নিলাম। ফাইনালি এত সময়ের অপেক্ষার পর সেই জাগৃত শিবলিঙ্গটা দর্শন করে নিলাম। তোমরাও সেই জাগৃত শিবলিঙ্গটা দর্শন করে নাও। সত্যি গাছ এই মন্দিরটাতে আইসা দর্শন করার পর এত রিল্যাক্স ফিল করতেছি যে তুমি বুঝায় বলতে পারতাছি না। মন্দিরটা এত শান্তি পরিবেশে আছে যে কোনো লাউড স্পিকার গাড়ি মোটরে কোনো শব্দ নাই। গাইস এই মন্দিরটাতে এরকম একটা জাগৃত সুড়ঙ্গ আছে যেটা তোমরা জানার পর দেখার উৎসাহ বাইরে যাবো। এই সেই গুফা ভিতরটা এখনো কিরকম হয়ে আছে সেটাও দেখানোর জন্য চেষ্টা করব। গাইস আমি মন্দিরে ওঠার সময় একটা কথা বলেছিলাম যে এই মন্দিরের হিস্টোরিটা আমি বলবো, কিন্তু আমি বলবো না, এই জায়গায় যে পূজা করে ওনার থেকে জানার চেষ্টা করব এই মন্দিরের হিস্টোরিটা কি। গাইস সুড়ঙ্গটা দেখে পুরো আমার শরীর কাটা দিয়ে উঠতেছিল, কেন জানি না এরকম হইতেছে। ভিডিওতে হয়তো বেশি ভালো করে বোঝা যাইতেছে না, কিন্তু সামনে এসে দেখলে অনেক একটা জানা। গাইস তোমাদেরকে বলা হয় না যে আজকে এখানে আসার মেন কারণটা। ভিডিওর আরম্ভণীতেই দেখাইছি আমার লগে আমার একটা দাদাও আইছে। সেই দাদাটার কিছু মানসিক ছিল এই মন্দিরে, তো আমাকে বলছে যে চল ওই মন্দিরটাতে ঘুরে আসি, তো আমাকে নিয়ে এসে তার জন্য। আর গাইস তোমরা জানোই আমি বেশি ঘুরতে ভালোবাসি। আর ওখান থেকে ডাইরেক্ট আসলাম প্রসাদ খাইতে। তো দেখতে থাকো প্রসাদে কি কি আসিল। তোমরা সবাই দেখতেই পারলা কি কি প্রসাদ দিচ্ছে। হ্যালো গাইস, তো আমরা আশা করছি ঢলপুর মন্দিরে। তো এটার বিষয়ে অল্প হিস্টোরি জানতে চাবো। তো আমাদের কাছে পূজারি আছে, তো পূজারিটার সাথে জিজ্ঞাসা করবো কি কি হচ্ছে এখানে। এইটো মন্দিৰৰ বিষয়ে যদি আমাক অলপ হিস্টোরি জনালে হয়। এইটো তাৰমানে অতি পুৰণি মন্দিৰ। মহাভাৰতৰ দিনৰ যেতিয়া পাণ্ডৱসকল আছিল তেতিয়া জন্ম অৱস্থাত পাণ্ডৱৰ মানুহ ভীম মানে কৈলাশলৈ গৈছিল। কৈলাশত গৈ সদা কিবা ক'লে, প্ৰভু মই দুটা পাহাৰ লৈ যাব আহিছোঁ। তেতিয়া সদা কিবা ক'লে, নিয়া তুমি যদি ইচ্ছা কৰিছা লৈ যোৱা। এনে বুলি কওঁতে পাহাৰ দুখন ভাড়া কৰি লৈ আহিছে কৈলাশৰ পৰা, হিমালয় পৰ্বতৰ পৰা। এইটো কিমান চনৰ কাহিনী? এইটো চনটো পঞ্চদশ শতিকা, আচ্ছা, একদম আৰম্ভণিতে ভীমে পাহাৰ দুখন ভাড়া কৰি লৈ আহিছিল কৈলাশৰ পৰা। আহি ৰাতি ঠিক মানে পোহৰ অৱস্থাত পাহাৰ দুখন পৰি গ'ল। এখন পূবৰ ফালে পৰি, এইখন নাম অপৰে আগ্ৰাতি পৰিছিল, আৰু ঢলপুৰতে এইখন পৰিছিল, সেইকাৰণে এইখনৰ নাম ঢলপুৰ। তেতিয়াৰ পৰা ইয়াতে মানে পাহাৰ দুখন থাকি গ'ল। থাকি যোৱাৰ পিছত তেওঁলোকে আহি ইয়াতে মানে খেল ধেমালি খালে, ঢাল খালে, আমাৰ ঢাল আছিল ধুনীয়া খালে, ঢাল খালে বা ইয়াতে মানে ফূৰ্তি ফাৰ্তা কৰি আকৌ হৰিচিঙাপুৰলৈ যায়। আচ্ছা, এইটো আমি শুনা পাইছোঁ ইয়াতে এটা গুফা আছিল, তো গুফাটোৰ কাহিনী কি? গুহাটো একেবাৰে পাহাৰৰ লগতে তাৰমানে আহিছে।
সেই গুৱাহাটী ইমূৰৰ পৰা সিমাৰ বাবাসকল আগৰ দিনত যিবিলাক বাবা আছিল তেওঁলোকে অহা যোৱা কৰিছিল। আচ্ছা কিন্তু কিছু বছৰ পিছত সেই গুৱাগিলা মাৰ গ'ল। গুৱাটো শিলৰ গুৰি পৰি পৰি মাৰ যোৱাত সেইটো মানে যাব নোৱাৰা হ'ল। মুখতে অলপমান বহল আছে বা এইবিলাক শেষ। মানুহ এনেই চুঁচৰি যাব লগা, পেট পেলাই যাব লাগে এতিয়া। আগতে সেনেকৈ যাব নালাগিছিল, একদম অহা যোৱা কৰিব পাৰিছে, ডাইৰেক্ট ৰাস্তা আছিল। ৰাস্তা আছে। এতিয়া সেইটো বন্ধ কৰি ৰখা হৈছে। ঢালখন ধুনীয়া ঢাল কৰি ঢালৰ তেওঁ আঁঠুৰ খোজ আছে, এতিয়াও আছে। এতিয়াও আছে। আচ্ছা সেই আঁঠুৰ মানে আঁঠু কাঢ়ি লৈছে, আঁঠু কাঢ়ি লৈ ফ্রেন্ডস তোমরা শুনতেই পারলা কি কাহিনীটা বললো আর হিস্টোরিটা কীরকম ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি পারো এই মন্দিরে একবার দর্শন করবে। আমাদের আসামেরই গরং ডিস্ট্রিক্টেতে আছে ধলপুর শিব মন্দির।